ভাইয়া ওই ক্লাসটা যে ইউটিউবে দেন। আচ্ছা, সো আজকের ক্লাস টপিক হচ্ছে, যে ভাই একটা ইন্ডিকেটর নিয়ে, হ্যাঁ এটা অনেক পুরনো ইন্ডিকেটর, বাট কাজ করে বলে আমরা ক্লাস নিচ্ছি। সো দেখেন, প্রত্যেকটা ইন্ডিকেটরের একটা সময় থাকে ট্রেড নেওয়ার, বা একটা বয়স থাকে। আপনি যদি চিন্তা করেন, আজকে আমি আপনাকে একটা ইন্ডিকেটরের সেট আপ দেখাচ্ছি, এটা আপনি আরেক বছর পরে যায় ট্রেড করবেন, বা 1 মাস পরে যায় খুঁজবেন, তাইলে কিন্তু এই জিনিসটা অতটা কাজ নাও করতে পারে। এই ইন্ডিকেটরগুলো নগদ কাজ করে। মনে করেন যে আজকে দেখাচ্ছি, হয়তোবা 1 মাস ভালো কাজ করবে, তারপর থেকে কাজ করতেও পারে ভাই, না করতেও পারে, তবে না করার সম্ভাবনা বেশি। কেন বেশি? কারণ ইন্ডিকেটর মানে ভাই ইন্ডিকেটর, মার্কেট যখন বুঝতে পারবে আমার সাথে স্ক্যাম হচ্ছে, ইন্ডিকেটর দিয়ে তো স্ক্যামই করতেছি আমরা, মার্কেট যখন বুঝতে পারবে স্ক্যাম করতেছি, তখন মার্কেট যেটা করবে, ইন্ডিকেটরের সিস্টেম চেঞ্জ করে দিবে। সো যতদিন কাজ করবে ততদিন কাজ করাইতে হবে। যখন কাজ করবে না, তখন আমাদের বুঝতে হবে যে হ্যাঁ এটা বেশি এখন লস যাচ্ছে, তাহলে এখন আমরা কাজ না করি এটা দিয়ে। বুঝতে পারছেন? ওকে। সো এইভাবে আমরা হচ্ছে যে কাজ করবো। আসেন আমরা মেইন ইন্ডিকেটরের দিকে ফোকাস করি। আচ্ছা, আমি স্ক্রিন রেকর্ড করতেছি, আপনারা যদি পারেন তো স্ক্রিন রেকর্ড করে রাখেন, সমস্যা নেই। একটু জুম করেন ভাই, তাহলে দেখতে সুবিধা হবে। ও, ওকে আফা, আমি জুমই করতেছি, সমস্যা নেই। জুম করা কোনো ব্যাপার না। এই যে জুম করছি, হয়েছে? হইছে। ওকে। আচ্ছা, এটা হচ্ছে যে এই আমাদের তাহলে ইন্ডিকেটারগুলো কই থাকে ভাই? ইন্ডিকেটারগুলো এই কোনায় থাকে, এই নিচে এই পিন বার যেখানে, এখানে থাকে ইন্ডিকেটারগুলো। আমাদের প্রথম ইন্ডিকেটার এই যে এলিগেটার, না কি জানি নাম, এলিগেটার, হ্যাঁ এলিগেটার। এটা কি দেখাইছি নাকি জানি না ভাই, যদি দেখাই থাকি আমার মনে পড়তেছে না, দেখাই থাকলে বলবেন আকাশ ভাই এটা নিয়ে ক্লাস হয়েছে, এটা স্কিপ করেন। মনে হচ্ছে না দেখাইছি লাইভে এসা। সো এইখানে চাপ দিবেন, এখানে প্রিয়ড যেটা আছে, প্রিয়ডটা শুধু 14 করবেন, আর কোনো কাজ নাই। প্রিয়ড কত করবেন? 14 করবেন, কাহিনী শেষ। আর এই যেগুলো আছে, এগুলো একটু চাইলে বাড়াইতে পারেন, কমাইতে পারেন। একটু বাড়াই নিলে হবে যে মোটা মোটা লাগবে দেখতে, জিনিসটা বেশি মানে সতেজ মনে হবে, আমার কাছে মনে হইতেছে এরকম কিছু। আচ্ছা, এইটা করে নিই, আর লাস্টেরটা একটু বাড়াই নিই। ওকে। আপনারা চাইলে নিজের মন মতন করে নেবেন, ঠিক আছে? আমি আমার মতন করে নিলাম আর কি। আচ্ছা, এই হচ্ছে কাজ শেষ। এখন কাজ যেহেতু শেষ, এখানে আমরা কেমনে কাজ করব, এটা দিয়ে কেমনে কাজ করব? এইটা হচ্ছে যে এই যে মাঝখানে এই একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, এই লাইনগুলো একটা বেড়া। এই লাইনগুলো কি একটা বেড়া, চিনেন? শুনছেন না ভাই? গ্রামে যারা থাকেন হয়তো শুনছেন, বেড়া ভাঙিয়ে ছাগলে ঘাস খেয়ে যাচ্ছে, এরকম এটা বেড়া মনে করবেন। সো এই বেড়াটাকে যখন মার্কেট ওভারটেক করবে, ঠিক আছে, বেড়াটাকে নিয়ে যখন মার্কেট ওভারটেক করবে, তখন কিন্তু আমাদের এন্ট্রি নিতে হবে। এই দেখেন, এইখান থেকে মার্কেট কি করছে, এটা যে কোনো মার্কেটে কাজ করবে, ঠিক আছে? তবে ট্রেন্ড ফলো করার চেষ্টা করবেন। দেখেন, ট্রেন্ড ফলো করলে প্রফিটের চান্স বেশি থাকে, ট্রেন্ড ফলো না করলে প্রফিটের চান্স কম থাকে। এইটা যেহেতু আপ ট্রেন্ড মার্কেট, সো আমরা এটা যদি আপের জন্য খুঁজি, তাহলে এখানে দেখবেন আপের জন্য বেশি প্রফিট হচ্ছে। এটা একটু পানি খা, পানি দে পানি। এখানে প্রফিট হচ্ছে বেশি। সো আমরা যেহেতু এটা আপ ট্রেন্ড মার্কেট, আমরা আপের জন্য খুঁজি। এখান থেকে দেখেন আপনারা, মার্কেট এই নিচে আইসা এই আমার বেড়ার নিচ দেয়া ঘুরে চলে গেছে, ঘুরে যায় এই বেড়ার উপরে ব্রেকআউট করে দিছে স্ট্রংলি, এটা দিয়ে ব্রেকআউট করে ওই পাশে চলে গেছে। পরেরটা আমরা আপের জন্য নেওয়ার কথা, যদি নিতাম প্রফিট হতো, তবে এমটিজিতে প্রফিট হইতো, ঠিক আছে ভাই? আর ফার্স্ট থেকে আরেকবার রিপিট করব লাস্টের দিকে, আপনারা সবাই শেষ পর্যন্ত ক্লাস দেখেন, আর না বুঝলে ইউটিউবে ক্লাসটা আপলোড করবে, ইউটিউব থেকে দেখে নেবেন, ঠিক আছে? এই বেড়া চলে গেছে। সো দেখেন, এইখান থেকে ঘুরে আবার উপরে গেছিল, উপরে যাওয়ার পরে দেখেন এইখান থেকে আবার যখন উপরে গেছে, এইটা দিয়ে ব্রেক করছে, ব্রেক করার পরে এটা দেখেন শিওর শট, ঠিক আছে? এখান থেকে আবার ঘুরে এর নিচে আইছে, যখন নিচেও ব্রেক করবে সেমভাবে প্রফিট দিবে, উপর নিচ নাই, বুঝছেন? যেইখান থেকে ব্রেক করবে ওইখান থেকে প্রফিট দিবে। বাট আমি বলছি কি, আপনারা একটু চেষ্টা করবেন যাতে ট্রেন্ডের সাথে ট্রেড নেওয়া যায়। মার্কেটটা যেহেতু আপ ট্রেন্ড, তার মানে কি উপরে ব্রেক দিলে দেন আপনারা আপের জন্য নেবেন, এইটা আপনাদের জন্য বেটার হবে। বুঝছেন আমার কথা? কে কে বুঝেন না ভাই ইন্ডিকেটরটা, বলেন তো? আমরা আরও মার্কেটে দেখি দরকার হইলে, এনজিডি সিএসএফে দেখি। এনজিডি সিএসএফ দেখেন, এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। যখন মার্কেট ডাউনের দিকে যাচ্ছে, ব্রেক দিচ্ছে, এই লেভেলটাকে দেখেন ব্রেক করছে, পরে একটা ডাউনের জন্য প্রফিট।
এই ব্রেক করতে পারে নাই, ঘুরে ফিরে এই আবার এখানে ব্রেক দিচ্ছে, যতবার ব্রেক দিছে ততবারই কিন্তু প্রফিট দিয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এই হচ্ছে যে ভাইয়া মার্কেটের খেল। এইভাবে এই এন্ট্রিটা ইউজ করে ট্রেড করবেন। এখান থেকে ব্রেক দিছে, এ পরেরটা শিওর শট, এখান থেকে দেখেন ব্রেক করে চলে যাচ্ছে, পরেরটা শিওর শট। মোটামুটি ব্রেক করলেই একটা কইরা সেম কালারের ক্যান্ডেল আসতেছে। সো ইন্ডিকেটারটা খুব ভালো কাজ করে, আপনারা ট্রাই করেন, ট্রাই করলেই বুঝতে পারবেন। এখন বলেন যে কে কে বুঝছেন ইন্ডিকেটারটা? বুঝছেন ভাই? সবাইকে বুঝছেন? সাপোর্টে বলেন তো। জি ভাই, ঠিক আছে ঠিক আছে। সবাই ঠিক, কিন্তু আর একবার ভালো করে বুঝাই দিলে আরো ভালো হতো। তুমি তো ছাগল। আচ্ছা আমি বোঝাই দিই আপনাদের, আসেন। আচ্ছা আমাদের তাহলে এটা ডিলিট করে দিই এখন আপাতত, এখান থেকে এটা ক্রস মেরে দিই, এই তো ক্রস মেরে দিছি। আচ্ছা আমাদের এখন যেটা করতে হবে, ইন্ডিকেটর অপশনে যেতে হবে। এইখান থেকে এই কোনায় ইন্ডিকেটর অপশন, প্রথমে চলে যাবেন এলিগেটারে, একবারে ফার্স্টের যে ইন্ডিকেটরটা এইটাই হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত ইন্ডিকেটর। অ্যান্ড আমাদের এখানে পিরিয়ড যেটা আছে, পিরিয়ডটা এখান থেকে 14 করে নেবেন। 14 করে নেওয়ার পরে কাহিনী শেষ। এই মাঝখানে যে দাগগুলা চাইলে বাড়াইতে পারেন, না চাইলে না বাড়াইতে পারেন, এইটা আপনার অভিরুচি। ঠিক আছে, আর এইখান থেকে নিচের দিকে আসবেন, এইগুলো একটু হালকা করে বাড়াই দিবেন, তাহলে মোটা হবে দাগটা। আচ্ছা এই ইন্ডিকেটারের নাম হচ্ছে এলিগেটার, এলিগেটার, গেটর না কি জানি, এই ইংরেজিতে আবার গেটার হবে না কি জানি। আচ্ছা সো মার্কেট যখন এই তিনটা দাগ হচ্ছে মেইন, এই গ্রিন রেড রেড, এইটা হচ্ছে মেইন কানেকশন। এই 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 দাগগুলা যখন মার্কেট ব্রেকআউট করবে তখনই কিন্তু আমাদের এন্ট্রিগুলো নিতে হবে, বিষয়টা বুঝেন। দেখেন মার্কেট একটা ডাউন ট্রেন্ড মার্কেট, যখন এই মার্কেটটা এই নিচে থেকে উঠে উপরে গেল, আমি আপনাদের দাগ দিয়ে বুঝাই। এখান থেকে কী নিব, ট্রেন লাইন নিয়ে বুঝাইতে হবে, ট্রেন লাইন। ওকে আচ্ছা এটা একটু মোটা করে নেই, হলুদ কালার করি, হলুদ না লাল করতে হবে। এই যে কাহিনী করছি, এই দেখেন এই মার্কেট, এই যে আমি এটা দিয়ে জাস্ট বোঝাচ্ছি আপনাদের, যখন এইভাবে এখান থেকে ব্রেকআউট করবে, এই ব্রেকআউট করে উপরে চলে গেছে, এখন উপর থেকে যখন নিচে নামবে, এখানে আমার আরও একটা লাগবে, নিতে হবে। সো আমি এটা সেম নিয়ে নিই, এটা দেখেন আমি সেম নিছি, এখান থেকে আমার আর একটা নিতে হবে বোঝানোর জন্য, জাস্ট এখান থেকে ধরি, এই যে ধরছি, এই ধরে দেখেন এই যে যখন ব্রেকআউট করতেছে, এই দাগটাকে যখন ব্রেকআউট করতেছে, একটা ক্যান্ডেল যদি স্ট্রংলি ব্রেকআউট করে নিচে চলে ক্লোজিং দেয়, নিচে এসে ক্লোজিং দেয়, দেন পরের ক্যান্ডেলটা সেম কালারের হবে, মানে কি পরের ক্যান্ডেলে আপনারা কন্টিনিউ করবেন। এই যে তিনটা দাগ রেড রেড গ্রিন, এই তিনটা দাগ যখন ব্রেকআউট করবে, এই দেখেন নগদে প্রমাণ, এখানে ব্রেকআউট করে দিয়েছিল, কিন্তু করার পরে দেখেন পরেরটা 100% শিওর শট। এই হচ্ছে যে এখানের কানেকশন ভাই, বুঝছেন সবাই? এবার কি বুঝছেন? ঘুরে ব্রেকআউট করলেই কাহিনী শেষ ভাই, আর কোনো কিছু কাজ নাই এখানে। এবার বলেন আমার ভিআইপি মেম্বাররা বলেন, আপনাদের মাইক সবার অন, ভিআইপি মেম্বারদের কি বুঝছেন সবাই? ভাই বুঝছি বুঝছি। আপনার বুঝার কি আছে ভাই? এটা তো অনেক সহজ ভাই, এটা তো আর না বোঝার কিছু দেখি না। সবাই বুঝছেন? আচ্ছা জাহিদ ভাই আমাদের ভিআইপি মেম্বার, হাত অন করে দিই। এসবি ট্রেডার আমাকে ভিআইপি মেম্বার, এখন থেকে ভিআইপি মেম্বার যারা আছেন সবার মাইক অন করে দিব। আপনারা সবাই প্রশ্ন করবেন, না বুঝলে আপনারা প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্নের অ্যান্সার দিব। ঠিক আছে ওকে। আচ্ছা আর আর কে আছেন ভিআইপি মেম্বার? ভিআইপি মেম্বার কেউ থাকলে হাত জাগায়, তার মাইক অন করে দিব। আর আজকে আমাদের ভিআইপির ফিডব্যাক দেখছেন হয়তোবা, ফিউচারের ফিডব্যাক দেখছেন সবাই? এখানে দিব নাকি? হ্যাঁ ভাই, ফিচার ফিডব্যাক গুলো, ফিডব্যাক না সরি, সিগন্যাল গুলো ভাই ওপি ছিল। মানে মাশাল্লাহ ছিল ভাই ধরতে গেলে, কারণ আমাদের যে